গত ক্লাসে আমি হাজির হয়েছিলাম ইংলিশ ভার্সনের এমসিকিউ নিয়ে। আজ হাজির হয়েছি সিকিউ, রাইট? সিকিউতে ভালো মার্কস না পেলে কিন্তু এ প্লাস পাওয়া বড্ড কঠিন হয়ে পড়বে। তো কোনো চিন্তার কিছু নেই। আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু সিকিউ নিয়ে আসছি এবং কিছু ম্যাথও করে দিব, সাথে কিন্তু শর্ট কোশ্চেন তো থাকছেই। জাস্ট এইগুলো তোমরা আজকে একটু রাতে ফলো করবা এবং কালকে একটু প্র্যাকটিস করবা, দেন পরীক্ষাতে দেখবা যে সবগুলোই তোমাদের কিন্তু কমন পড়ে গিয়েছে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের সিকিউর কিছু ক্লাস বা কিছু ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমাদের এবার আমরা কি করেছি, সিকিউ এবং শর্ট কোশ্চেন নিয়ে আমরা দেখাবো। এবং আমাদের এই তিনটে যে ইয়ে রয়েছে পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে, সবগুলোই কিন্তু আমরা এখানে আপলোড দিব। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এখানে এই ক্লাসগুলো হচ্ছে, যাতে সবাই একটু উপকৃত হতে পারে, ঠিক না? আর ইউনিভার্সিটি ক্লাসগুলো কিন্তু আসলে ইউটিউবে নেই বললেই চলে। আমি এটা শুরু করেছি, দেন তোমাদের সহযোগিতা নিয়ে আমি এগোতে চাই। আশা করি কমার্স ভ্যালির সঙ্গে তোমরা থাকবে। তোমরা দেখতেই পারছো যে আমরা ফিনান্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, বিশেষ করে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, ঠিক এখানে এই তিনটে অধ্যায়ে কিন্তু ম্যাথ রয়েছে এবং ম্যাথের মধ্যে যে রুলস বা সূত্রগুলো রয়েছে তো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর, চ্যাপ্টার 5-এর মাত্র একটা রুলস, আর চ্যাপ্টার 6-এর এই দুটো তিনটে রুলস রয়েছে। আমাদের অ্যাভারেজ নেট প্রফিট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের পিপিপির ব্যাপারগুলো রয়েছে। তো এই রুলসগুলো যদি একটু প্র্যাকটিস করি তাহলে ম্যাথগুলো আমরা খুব অচিরেই আমরা বুঝতে পারবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চ্যাপ্টার 6-এর একটা ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি, পিবিপি মানে পে ব্যাক পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং আমাদের এক্সামে কিন্তু পরীক্ষাতে এটা আসছে। তো কিভাবে করব, পিবিপি বা পে ব্যাক পিরিয়ড কেন করা হয়, অর্থাৎ আমরা যেটাকে ইনভেস্ট করব কত দ্রুত এটা রিটার্ন আসতে পারে, এই যে সিস্টেমটা সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড বা পিবিপি। তো আমরা দেখি, আমাদের এখানে একটা স্টিম দেওয়া আছে। এখানে আমাদের অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, প্রজেক্ট শান্তা আর প্রজেক্ট কান্তা। এখানে আমাদের 4 ইয়ার্সের ক্যাশ ফ্লো দেওয়া আছে। কিন্তু মনে রাখবো যে যখন আমরা পিপিপি করব আমাদের কোন জিনিসটা লাগবে, আমাদের কিন্তু অবশ্যই লাগবে ক্যাশ ফ্লো। কি লাগবে? ক্যাশ ফ্লো লাগবে। ওকে, ক্যাশ ফ্লো আছে কিনা আমরা দেখবো। যেহেতু আমাদের ক্যাশ ফ্লো আছে, কোনো ঝামেলা নেই। আমরা সরাসরি আমরা একটা বক্স কেটে ফেলবো, যেমন এটা করব, এই বক্সটা করবো ভালো করে সুন্দরভাবে এইভাবে করব, তাহলে বেটার হবে। ওকে, প্রথমে আমরা ইয়ার লিখবো, ক্যাশ ইনফ্লো, তারপরে লিখবো কমিউলেটিভ লিখবো। অর্থাৎ আমরা আগে দেখবো যে ক্যাশ ফ্লো আছে কিনা। অনেক সময় কিন্তু এক্সামে আমাদের নিট প্রফিট দিয়ে দেয়। কি দিয়ে দেয়? নিট প্রফিট বা নিট লাভ, তার সঙ্গে অবচয় বা ডিপ্রিসিয়েশন প্লাস করে দেন আমরা কি করবো, ক্যাশ ফ্লো বের করব। তো যেহেতু আমাদের ক্যাশ ফ্লো দেওয়া আছে, তো আমাদের আর ওই ডিপ্রিসিয়েশন বের করার কোনো প্রয়োজন নেই। তো সরাসরি আমরা, তোমরা দেখছো যে আমাদের এখানে কান্তা প্রজেক্টের আমাদের ওপেনিং ইনভেস্টমেন্ট রয়েছে 30,000, আর আমাদের 4 ইয়ার্সের আমাদের ক্যাশ ফ্লো দিয়েছে। তো প্রথমে আমরা যেহেতু 38,000 দিয়েছে, এটা আমরা 0 ইয়ার ধরে এখানে মাইনাস রাখবো। তারপরে আমরা যে টাকা রয়েছে 9,000, 12,000, 15 আর 21, দেন এর থেকে প্রত্যেকটা আমরা লেস করবো। অর্থাৎ 38,000 থেকে 9,000 লেস করলে আমাদের এই ফিগারটা থাকছে 29,000। তারপরে 12,000 বাদ দিলে থাকবে 70,000, আর 15 থেকে 2,000, আর দেন এটা মাইনাস, আর আমাদের পরে 21। এখন আমাদের প্লাস কত আসছে? 19,000 চলে আসছে। এখানে মনে রাখবো আমাদের একটা রুলস রয়েছে, যে বছরে প্লাসে আসছে, কোন বছরে প্লাসে আসছে? 4 ইয়ার্সে। তার আগেরটা আমাদের আমরা এ ধরবো, অর্থাৎ অ্যানুয়াল ধরবো। তো কত? এই 3টা কোনটা ধরলাম? এটা, যেটা আগেরটা। আর এই 3 যেটা ধরেছি, এর কমিউলেটিভে যেটা রয়েছে 2,000, এটা হচ্ছে 2,000, আর পরে যে ক্যাশ ফ্লো 21,000। এটা করে যেটা আসবে সেটা হচ্ছে 3.1 ইয়ার্স। এটা আমাদের পে ব্যাক পিরিয়ডের অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক সেমভাবেই আমরা এখানে যে 8টা প্রজেক্ট রয়েছে, শান্তা যে প্রজেক্ট রয়েছে, ঠিক একই সিস্টেমে আমরা বের করবো। তোমরা দেখতেই পারছো এখানেও আমাদের ওপেনিং ইনভেস্ট রয়েছে 32,000, আর আমাদের ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে। ঠিক এইভাবে প্লাস প্লাস মাইনাস করতে করতে যে পাশে প্লাসে আসবে তার আগেরটা ধরবো। দেখেন কত আছে? 3। এই দেখো 3 এখানে চলে আসছে। আর যে পাশে 3 ধরেছি তার কমিউলেটিভ হচ্ছে কত? 2,000। এই 2,000 এখানে মাইনাস, বাট এখানে কিন্তু মাইনাস ধরবো না, এটা হচ্ছে প্লাস মাইনাস করার জন্য করেছিলাম। আর এই পয়েন্টটা হচ্ছে ক্যাশ ফ্লো কত আছে? 17,000। দেন এগুলো ক্যালকুলেশন করে আমরা পাবো 3.12 ইয়ার্স। ওকে, তো আমাদের পেব্যাক পিরিয়ডের মূল কথাটাই হচ্ছে আমাদের যেটা শর্ট টাইমের মধ্যে যদি আমাদের রিটার্নটা ব্যাক চলে আসে, সেটাকে আমরা